রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رہے میرے مسکن حوالے کعبہ، کرے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ. حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন এবং সুস্থতার সাথে রেখেছেন। সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং গুরুত্বপূর্ণ কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কয়টা দামি মাস বানিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি যে মাস, এই মাসের মধ্যে বর্তমানে আমরা রয়েছি, অর্থাৎ জিলহজ মাস। এই মাসটার নাম কি? জিলহজ মাস। এই মাসটার মধ্যে গত জুমায় আলোচনা করেছিলাম এই মাসের কি ফজিলত, বিশেষ করে এই মাসের প্রথম 10 দিনের কি ফজিলত। এই সমস্ত বিষয় নিয়ে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এই মাসের প্রত্যেকটা দিন অনেক দামি। এই মাসটা আলাদাভাবে দামি হওয়ার অনেকগুলো কারণ বলেছিলাম। এর মধ্যে একটা কারণ হচ্ছে এই মাসের মধ্যে মহান রবের একটা মহান হুকুম, হজের মতো ইবাদত এই মাসের মধ্যে পালন করা হয়। ঠিক তেমনিভাবে অন্য আরেকটা হুকুম
যেই হুকুমটা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনায় উজ্জীবিত করে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মোৎসর্গের বিষয়ে আমাদেরকে উজ্জীবিত করে, ওই দিনটা, ওই একটা হুকুমও এই মাসের মধ্যেই রয়েছে। ওই হুকুমটার নাম কি? কুরবানি। ওই হুকুমটার নাম কি? কুরবানি। এই মাসকে দামি বানানোর পিছনে এটা একটা বড় একটা কারণ, যে এই মাসে রয়েছে আত্মত্যাগ করা, নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাহে কুরবানি করার যে মহান হুকুম, এই হুকুমটাও কি এই মাসের মধ্যে রয়েছে। আর কয়েকটা দিন পরেই ইনশাআল্লাহুল আজিজ আগামী শনিবারে আমরা এই কুরবানির মতো একটা মহান আমরা আমল করার চেষ্টা করব। এই আমলটা, কুরবানির আমলের মধ্যে অনেক জরুরি কিছু মাসাইল রয়েছে, অনেক জরুরি কিছু জানার মতো জিনিস রয়েছে। যেই জিনিসগুলো যদি আমরা না জানি আর না জেনে যদি এই এত বড় একটা কাজ, এত বড় একটা আমল যদি আমরা করি, শুধুমাত্র না জানার কারণে এত টাকা খরচ করে কুরবানি করব, কিন্তু কুরবানির মতো মহান একটা আমল বাতিল হয়ে যাবে শুধুমাত্র আমাদের না জানার কারণে। সেই জন্য সামনের জুমা আমরা ইনশাআল্লাহ কুরবানির মাসাইল সম্পর্কে আলোচনা করব। এমনিভাবে এই জুমায়ও আমরা বেশ কিছু কুরবানির মাসাইল সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, এই কুরবানি শব্দটা, এটা কিন্তু আরবি কোনো শব্দ নয়। কুরবানি শব্দটা উর্দুতেও রয়েছে, ফার্সিতেও রয়েছে, এটা আরবি কোনো শব্দ নয়। আরবিতে কুরবানির আরবি শব্দ হচ্ছে নুসুক। কি শব্দ? নুসুক। যেমন আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দিন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছুই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমাদের জীবন মরণ, আমাদের যা কিছু করি সব কিছু পিছনে কাকে রাজি করার একমাত্র উপলক্ষ্য থাকতে হবে? আল্লাহকে রাজি করার। তো এই জায়গার মধ্যে কুরবানির যে অর্থ আরবিতে বলা হয়েছে ওয়া নুসুকি, আমার কুরবানিও আপনার জন্য, সেই হিসাবে এই কুরবানির আরবি শব্দ কি? নুসুক। অর্থাৎ এই কুরবানি করা আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন সামর্থ্যবানদের উপর। কুরবানি ওয়াজিব হওয়ার যে আয়াত রয়েছে, যে সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন, এই সূরাটা আমরা সবাই পারি, এক বাক্যে সবাই পারি। সূরা কাউসার সবাই পারি কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মতো বিধানকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম একমত হয়েছেন এই জায়গার মধ্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে নবী ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই জায়গার মধ্যে নামাজ পড়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ। আর ঈদের নামাজের পরেই তো আমরা কি করি? কুরবানি করি। ঈদের নামাজের আগে যদি কেউ ঈদের নামাজ পড়ে নাই, কেউ যদি কুরবানি করে, তার কুরবানি কি হবে? কেউ মনে করেন ঈদের নামাজ এখনও তার মহল্লার মধ্যে, আমাদের এই মহল্লার যে ঈদগাহ রয়েছে, এই ঈদগার মধ্যে এখনও পর্যন্ত ঈদের জামাত শেষ হয় নাই, কেউ যদি বাড়িতে এসে কুরবানি করে ফেলে, কুরবানি হবে? হবে না। যে মহল্লায় কুরবানি হচ্ছে ওই মহল্লার ঈদগাহের মধ্যে জামাত শেষ হওয়ার পরেই কুরবানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফালইউঈদ, যে ব্যক্তি ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেললো, তার উপর আবশ্যক হচ্ছে আরেকটা কুরবানি করা। তার মানে কি? কুরবানির নামাজের আগে, ঈদের নামাজের আগে কুরবানি করলে হবে? হবে না। তো বলতেছিলাম যে এই যে কুরবানি একটা ওয়াজিব আমল, এই আমলটা
শরীয়তের দলিল কোন সূরার মধ্যে আছে? সূরা কাউসারের মধ্যে। সূরা কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলে দিয়েছেন, হে নবী, আপনি ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রবের সন্তুষ্টির লক্ষ্যে নামাজ আদায় করুন, অর্থাৎ ঈদের নামাজ, ওয়ানহার, এবং কুরবানি আদায় করুন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুসলিম জাতির উপর যারা সামর্থ্যবান রয়েছে তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে আবশ্যক করে দিয়েছেন। এছাড়াও কুরবানি আবশ্যক হওয়ার আরেকটা দলিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাদিনা 10 সিনিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর থেকেছেন। আল্লাহ রসুলের মদিনার জিন্দেগি কত বছর? 10 বছর। এই 10 বছরের মধ্যে প্রত্যেকটা বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এ থেকেও প্রমাণিত হয় যে কুরবানি হচ্ছে কি একটা ওয়াজিব আমল। এছাড়াও আরও অসংখ্য অগণিত হাদিসের মধ্যে কুরবানি যে ওয়াজিব এই বিষয়টা প্রমাণিত। কারণ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, ওয়ালাম ইউদহি, তারপরও কুরবানি করে নাই, ফালা ইয়াকুরবান্না মুসাল্লানা, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের কাছেও যাতে না আসে। অর্থাৎ কারো কুরবানি করার সামর্থ্য আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে আল্লাহ রসুল কত বড় ধমক দিয়েছেন যে ঈদগাহের মধ্যে ওই ব্যক্তির আসা নিষেধ, আমাদের ঈদগাহের যাতে কাছাকাছি ওই ব্যক্তি না আসে। অর্থাৎ ঈদগাহের মধ্যে ঈদের আনন্দ করার অধিকার ওই ব্যক্তির, যে ব্যক্তির সামর্থ্য আছে, আর সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিচ্ছে তার অধিকার। এখন যদি কারো সামর্থ্য না থাকে তার ব্যাপারে তো আর এই হাদিস না। আল্লাহ রসুল বলছেন, মান কানা লাহু সাআতুন, যার সামর্থ্য আছে এমন ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে এমন ব্যক্তি যেন আমাদের ঈদগাহের সাইডেও না আসে। তার মানে এই সমস্ত হাদিস, কোরআনের আয়াত, এই সমস্ত কিছু থেকে বোঝা যায় যে কুরবানি করা প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিয়েছেন। এখন আসেন আরেকটা কথা, বর্তমানে অনেক খুব ঘটা করে অনেকেই এই কথা বলে থাকে যে এত টাকা খরচ করে কুরবানি দেওয়ার চাইতে গরিবদেরকে সদকা করে দেওয়া ভালো। এমন কথা শোনেন কি না? প্রায় শুনবেন। কিছু কিছু স্কলার, কিছু কিছু অতি বুদ্ধিজীবী যারা, তারা বলে থাকে যে এত এত টাকা খরচ করে এত এত পশু হত্যা করে কুরবানি কেন করতে হবে? কুরবানির যে টাকাটা, এই টাকাটা কি করে দাও? সদকা করে দাও। এই ধরনের কথা শোনা যায়। আপনারা শুনেছেন কিনা জানি না, বাকি এই ধরনের কথা প্রচলিত আছে। বড় বড় ব্যক্তিরাও এই ধরনের কথা বলে থাকে। কিন্তু এটা কি সঠিক না বেঠিক? এটা সাধারণ বিবেকে কি বলে? সাধারণ বিবেকও বলে এই কথাটা সঠিক না। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, এই হাদিসটাই প্রমাণ করে দেয় যে কুরবানির চাইতে বড় কোনো আমল হইতে পারে না, কুরবানির চাইতে সদকা কোনোভাবেই বড় কোনো আমল হইতে পারে না। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, মা আমিলা আদামিয়ুন, কোনো বনি আদম যেই সমস্ত আমলগুলা করে, বিন আমালি ইয়াউমিন নাহরি, ঈদুল আজহার দিনে, ঈদুল আজহার দিনে বনি আদম যত ধরনের আমল করে, এই সমস্ত আমলের মধ্যে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, ঈদের দিনে আমরা যত আমল করি, ঈদের নামাজ পড়ি, ঈদের দিন ফজরের নামাজ পড়লাম, ঈদের দিন আরও কোনো ধরনের দান সদকা করলাম, যত ধরনের আমল আমরা ঈদুল আজহার দিনে করি, এই সমস্ত আমলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় যে আমল সেটা হচ্ছে ইহরাকুদ দাম, অর্থাৎ গরুর গলায় ছুরি চালানো। সুবহানাল্লাহ, রক্ত প্রবাহিত করা, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। এখন বলেন, এটা থেকেও কি সদকা বেশি দামি? আপনি একজন গরিব মানুষকে কুরবানির টাকা দান করে দিলেন, এটা কি বেশি দামি হইতে পারে? কখনোই পারে না। কারণ আল্লাহ রসুলের কথা হচ্ছে, ভাষ্য হচ্ছে, কুরবানির দিনে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে গরু, ছাগল, অর্থাৎ কুরবানির পশুর গলায় ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। অতএব যারা বলে যে কুরবানি করার চাইতে সদকা করে দেওয়া ভালো, তাদের কথাটা কোনোভাবেই শরীয়তসম্মত নয়, তাদের কথা মানা যাবে না। এখন আসি, কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি কাদের উপর ওয়াজিব? খুব মনোযোগ দিয়ে শুনবেন। অনেকের হয়তো আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে
কুরবানি ওয়াজিব, কুরবানি দেয় না। আবার অনেক মানুষ আছে চক্ষু লজ্জার ভয়ে কুরবানি তার উপর ওয়াজিব না, সেও কুরবানি দেয়। এমনটাই মনে হয় বেশি। তার উপর হিসাব করলে কুরবানি ওয়াজিব হবে না, তারপরও চক্ষু লজ্জার ভয়ে কুরবানি দেয়। সমাজের মানুষ আমাকে কি বলবে, মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের জামাইয়ের বাড়ি থেকে কি বলবে যে তোর শ্বশুর বাড়ি, তোমার বাপের বাড়ি তো কুরবানি দেয় না। এই ধরনের কথার ভয়ে অনেকে কুরবানি দেয়, সামর্থ্য না থাকা সত্ত্বেও। এখন দেখি আমরা যে কুরবানি কার উপর ওয়াজিব, বাস্তবেই কার উপর ওয়াজিব কুরবানি। কুরবানি ওয়াজিব হচ্ছে জাকাতের যেই নেশাব, জাকাত যে পরিমাণ টাকা আপনার হাতে থাকলে জাকাত দিতে হবে, ওই পরিমাণ টাকা যদি আপনার হাতে থাকে কুরবানিও ওয়াজিব হবে। এখন কথা হচ্ছে জাকাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, জাকাতের টাকাটা 1 বছর আমার হাতে থাকতে হবে। 1 বছর পরে আমরা কি দেই, জাকাতটা দিই। মনে করেন আজকে আপনার হাতে 1 লক্ষ টাকা আসলো, এই 1 লক্ষ টাকা যদি আজকের দিন থেকে পরবর্তী বছরের এই দিন পর্যন্ত বাকি থাকে, কোনো খরচ আপনার লাগে নাই, তাহলে এর থেকে 2.5% আপনার কি দিতে হবে, জাকাত দিতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে নিয়ম এটা না। কুরবানির ক্ষেত্রে নিয়ম হচ্ছে জাকাতের যে পরিমাণ টাকা হইলে জাকাত দেওয়া লাগে ওই পরিমাণ টাকাই থাকা লাগবে। তবে শর্ত হচ্ছে এটা থাকতে হবে কোন দিন, 1 বছর টাকা জরুরি না, বরং 10ই জিলহজ অর্থাৎ কুরবানির যে দিন আছে ওই দিন ফজরের পর থেকে নিয়ে 12ই জিলহজ অর্থাৎ 10, 11, 12 অর্থাৎ কুরবানির দিন, এরপরের দিন, এরপরের দিন, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে বর্তমান বাজার মূল্য অনুযায়ী 90,000 টাকা প্রয়োজনের অতিরিক্ত থাকে, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম কিনা? আপনার প্রয়োজনের অতিরিক্ত, আপনার এই টাকাটা কোনো প্রয়োজন নাই, এমনিতে ফালায় রাখছেন, আপনার ছেলের টিউশনের খরচ দিতে হবে, অথবা আপনার কাছে কেউ 20,000 টাকা পায়, এমন না, বরং এই টাকাটা আপনার কাছে অতিরিক্ত আছে, 90,000 টাকা আপনার কাছে অতিরিক্ত আছে, যেই টাকাটা আপনার কোনো দরকার নাই, আপাতত এই 3 দিনের মধ্যে কমপক্ষে দরকার নাই। তাহলে এমন যদি কারো কাছে অতিরিক্ত 90,000 টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর এই 3 দিনের মধ্যে কুরবানি দেওয়াটা ওয়াজিব। এখন হইতে পারে এই 90,000 টাকা আপনি পাইছেন 12ই জিলহজ, তাহলে ওই দিনটাও কি করা যায়, কুরবানি দেওয়া যায়। কুরবানি কয়দিন দেওয়া যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন কি করা যায়, কুরবানি দেওয়া যায়। তো এই 3 দিনের মধ্যে অর্থাৎ 10 তারিখ কুরবানির ঈদের দিন, মূল ঈদের দিন অর্থাৎ 10ই জিলহজ, ঈদুল আজহার নামাজ যেদিন আমরা পড়ি, এই দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা আপনার হাতে থাকে, তাহলে এই টাকাওয়ালার জন্য কুরবানি করাটা ওয়াজিব। বুঝলাম কিনা? এখন যদি এমন টাকা কারো কাছে না থাকে, ওই ব্যক্তিও কুরবানি দেয়, সমাজের মধ্যে দেয় কিনা? দেখবেন এমন লোক আছে কুরবানি দেয়, কেন? এই ভয়ে মানুষ আমাকে কি বলবে। দেখেন, আপনার উপর কুরবানি ওয়াজিব না। আল্লাহ তাআলা বান্দার উপর কোনো কষ্টের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেন না। আপনি তারপরেও যদি দেন, সেটা হবে আপনার জন্য নফল কুরবানি। আপনার জন্য এই কুরবানিটা কি না, ওয়াজিব কুরবানি না, আপনার জন্য এই কুরবানিটা সে নফল কুরবানি। অতএব আমাদের যাদের এই ধরনের সামর্থ্য আছে, ওই 3 দিনের মধ্যে 90,000 টাকা তাদের হাতে থাকবে। আপনি যদি আগে থেকেই মনে করেন যে আমার হাতে এই পরিমাণ টাকা থাকবে, তাহলে আগেই আপনি কুরবানির পশু ক্রয় করে নিতে পারেন, অথবা শরীক থাকতে পারেন। এই হচ্ছে কুরবানির পরিষ্কার নেশাব, যে এই পরিমাণ থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, এছাড়া আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। এখন এই পরিমাণ টাকা আছে এমন ব্যক্তি যদি আবার কুরবানি না করে, তাহলে এই যে আগের যে কথাগুলা, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিবে না, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এটা হচ্ছে কুরবানির ওয়াজিব হওয়ার পরিমাণ, যে পরিমাণ টাকা থাকলে আপনার আমার উপর কুরবানি ওয়াজিব হবে। আর কুরবানির সময়টা কোন দিন? এখন মনে করেন বৃষ্টি বাদলের দিন, 10 তারিখে সারাদিন বৃষ্টি হইল, কুরবানি করতে পারলো না, তাহলে কি আর কুরবানি করা যাবে না? যাবে। এরপরের দিন, এরপরের দিন। তাহলে মোট কুরবানির দিন কয়টা? 3টা, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। সূর্য অস্তের আগে আগে আপনার কুরবানির কাজটা শেষ করে ফেলতে হবে। এরপরেও যদি কুরবানি না করতে পারে, মনে করেন কেউ কুরবানির জন্তু কিনছিল, কেনার পরে কি করতে পারে নাই, কুরবানি এই কয়েকদিনের ভিতরে দিতে পারে নাই, গাফলতি কইরা, অলসতা কইরা দেয় নাই, তাহলে এরপরে নিয়ম হচ্ছে এই কুরবানির গোশত সে আর খাইতে পারবে না, এই কুরবানির পশুটা সদকা করে দিতে হবে। এমনটা কেউ হয় না,
এমনটা স্বাভাবিকত হয় না যে 3 দিন চলে গেছে কেউ কুরবানি দিতে পারে নাই। তবে মাসালা হচ্ছে কেউ যদি এই 3 দিনের মধ্যে কুরবানির পশু ক্রয় করার পরে কুরবানি না দেয়, তাহলে এই কুরবানির গোশত সে আর খাইতে পারবে না, সে গরিব মিসকিনকে এই গোশতটা দান করে দিতে হবে। এরপরে আসি যে কোন কোন পশু দিয়া কুরবানি করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে একটা আয়াতের মাধ্যমে বাহিমাতুল আনআম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির পশুর বর্ণনা দিয়েছেন যে কোন কোন পশুর মাধ্যমে কুরবানি হবে। এক কথা হচ্ছে চতুষ্পদ জন্তু হবে, 4 পাওয়ালা প্রাণী হইতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওই পশুটা গৃহপালিত হইতে হবে। হরিণ 4 পা বিশিষ্ট, এটা কি গৃহপালিত প্রাণী? তার মানে হরিণ দিয়ে কুরবানি করা যাবে? যাবে না। গৃহপালিত হইতে হবে, আবার 4 পাওয়ালা জন্তু হইতে হবে। দেখেন মুরগি, হাঁস এগুলা গৃহপালিত প্রাণী, কিন্তু এগুলা দিয়ে কুরবানি হবে? কেন হবে না? কারণ এগুলো আবার 4 পা বিশিষ্ট না। অতএব 4 পা বিশিষ্ট হইতে হবে, আবার গৃহপালিত হইতে হবে। এই 2টা শর্ত। এখন এই 2 শর্ত অনুযায়ী মুহাদ্দিসিনে কেরাম 6টা পশু বের করেছেন। কয়টা পশু? এই 6 পশু ব্যতীত অন্য কোনো পশু কুরবানি করা যাবে না। 6টা পশু কি কি? 1 নাম্বার হচ্ছে গরু মহিষ। গরু মহিষ এই 2টা হচ্ছে এক জাতীয়, গরু মহিষ। আরেকটা হচ্ছে উট। কয়টা হলো? 3টা। আরেকটা হচ্ছে আর 3টা হচ্ছে ছোট প্রাণী, অর্থাৎ ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ আর হচ্ছে কি উট। এই 6 প্রকারের প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। কারণ এই 6 প্রকারের মধ্যে চতুষ্পদও আছে, 4 পা বিশিষ্ট আছে, আবার গৃহপালিত আছে। এই কারণে এই 6 পশুর বাইরে কুরবানি করা যাবে না। এখন আসি কুরবানির পশুর বয়স কত হইতে হবে। দেখেন আমাদের সমাজে একটা প্রচলন আছে, সব সমাজে, আমাদের দিকেও আছে, আপনাদের দিকেও থাকতে পারে। কুরবানির পশুর দাঁত দেখে কুরবানির পশু ক্রয় করা হয়। এটা কিন্তু সঠিক নিয়ম নয়। কুরবানির পশুর দাঁত দেখে যে আমরা পশু ক্রয় করি, এটা কিন্তু সঠিক নিয়ম নয়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের শব্দ ব্যবহার করেছেন, এর থেকে বোঝা যায় দাঁত মূল বিষয় না, মূল বিষয়টা হচ্ছে বয়স। মূল বিষয় হচ্ছে কি? বয়স। বয়সটা হচ্ছে মূল। এখন কোনো কোনো পশু দেখা যায় যেই পরিমাণ বয়স হইলে কুরবানি করা যাবে ওই পরিমাণ বয়স হয়ে গেছে, কিন্তু সাইজে খাটো বা দাঁত পড়ে না এখনও, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করা যাবে। তার মানে কি আমাদের বয়সটা জানা উচিত কিনা? বয়সটা আপনি যার থেকে ক্রয় করবেন তারও জানা জরুরি। এবং আপনি যদি বিক্রয় করেন গরু বা ছাগল বা মহিষ, যেটাই আপনি বিক্রি করেন, আপনার উপর ওয়াজিব, ফরজ হচ্ছে এই বিষয়টা তাকে পরিপূর্ণভাবে বলে দেওয়া যে ভাই আমার গরুর এই বয়স। কারণ যদি আল্লাহ না করুক আপনি মিথ্যা বলে গরুটা বিক্রি করেন, ওই ব্যক্তির তো কুরবানি হয়ে যাবে, কারণ আপনি তো বলেন নাই। আপনি এর দায়ভার, সম্পূর্ণ দায়ভার আপনার গ্রহণ করতে হবে। সুতরাং দাঁত বিষয় নয়, বিষয় হচ্ছে কি বয়স। এখন আমরা আসি যে কত বয়স হইলে কুরবানি করা যাবে। উটের ক্ষেত্রে 5 বছর। কত বছর? উটের ক্ষেত্রে কয় বছর? 5 বছর। আর গরু মহিষ এই 2টার ক্ষেত্রে 2 বছর। কয় বছর? গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। উট দিয়ে তো সচরাচর কুরবানি আমরা দেই না, যারা দেয় তাদের জন্য কয় বছর? উটটা কয় বছর বয়স্ক হতে হবে? 5 বছর বয়স্ক হতে হবে। আর গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতেই হবে। এখন দাঁত কোনো ফ্যাক্ট না, দাঁত কোনো বিষয় না। আর রইল কোনটা? দুম্বা আর ভেড়া, এই 2টার ক্ষেত্রে 1 বছর হইতে হবে। দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে, দুম্বা, ভেড়া, ছাগল এই 3টার ক্ষেত্রে কী হতে হবে? 1 বছর হইতে হবে। এখন হ্যাঁ, কথা আসে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে, ছাগল না। ছাগল কিন্তু অবশ্যই 1 বছর হতে হবে। ছাগলের কতদিন হতে হবে? অবশ্যই 1 বছর হতেই হবে, এছাড়া ছাগল কুরবানি দেওয়া যাবে না। এখন দুম্বা এবং ভেড়ার ব্যাপারে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সহজ করেছেন যে কারো যদি 1 বছর বয়সী দুম্বা অথবা ভেড়া না পায়, তার জন্য এমন দুম্বা এবং এমন ভেড়া দিয়া কুরবানি করা জায়েজ আছে যেই ভেড়ার বয়স 6 মাস। 6 মাস হইলেও এমন হইতে হবে যে দেখতে 1 বছরের মতো লাগে। অনেক সময় দেখেন দুম্বা বা ভেড়া বা ছাগল
বয়স কম কিন্তু খুব তেলতেলে হৃষ্টপুষ্ট হয়। তো এই ধরনের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি 6 মাস বয়স্ক হয় আর দেখতে শুনতে যদি 1 বছরের মতো হয় তাহলে এটা দিয়েও কী করা যাবে, কুরবানি করা যাবে। কিন্তু ছাগলের ক্ষেত্রে কিন্তু আবার এই নিয়ম না। স্বাভাবিকভাবে আমরা ছাগল দিয়েই দিই, দুম্বা ভেড়া দিয়া খুব কমই দিই। সেই হিসাবে ছাগলের ক্ষেত্রে অবশ্যই কত বছর হতে হবে, 1 বছর। গরু আর মহিষের ক্ষেত্রে অবশ্যই 2 বছর হতে হবে, আর ওটার ক্ষেত্রে অবশ্যই 5 বছর হতে হবে। এর কম হইলে এই পশু দিয়ে কুরবানি করলে আপনার কুরবানি আদায় হবে না। অতএব যারা পশু বিক্রয় করবেন তারাও স্পষ্টভাবে যারা ক্রেতা আছেন ক্রেতাদেরকে বলে দিবেন, আর যারা আমরা ক্রয় করব তারাও সঠিকভাবে যাচাই বাছাই করে তারপর ক্রয় করার চেষ্টা করব। যে বিক্রেতা তার দায়িত্ব হচ্ছে তার আমানতদারিতা রক্ষা করে তাকে বলে দেওয়া, আর বিক্রেতারও এমন বেউসুল হওয়া যাবে না যে আমি জানলাম না কিছুই, জিজ্ঞেস করলাম না কিছুই, আমি কিনে নিয়ে আসলাম। অতএব দাঁত কোনো বিষয় না, মূল বিষয় হচ্ছে কয় বছর। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, ওটার ক্ষেত্রে 5 বছর, আর দুম্বা ভেড়া আর ছাগলের ক্ষেত্রে 1 বছর। অতএব এই বিষয়টা আমরা খুব ভালোভাবে খেয়াল করব। এত মহান একটা আমল, এত গুরুত্বপূর্ণ একটা আমল, এত টাকা দিয়ে আমরা কুরবানি দিব, আর এই সামান্য কিছু না জানার কারণে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে। এর চাইতে বড় আফসোস আর কী হইতে পারে। এই জন্য এই সমস্ত বিষয় জেনে নেওয়ার চেষ্টা করব। এরপরে আসে কুরবানির, আমরা সামনের জুমায় ইনশাআল্লাহ কুরবানির বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। আরও কিছু বিষয় সংক্ষেপে আরও কয়েকটা বিষয় বলে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন 2 বছর বয়স্ক, 5 বছর বয়স্ক বা 1 বছর বয়সী ছাগল ভেড়া দুম্বা আপনি ক্রয় করলেন, কিন্তু এটা লিকলিকে ধরনের, প্রাণ যায় যায় অবস্থা, এমন পশু দিয়েও আবার কুরবানি হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আফদালা দুহায়া আগলাহা ওয়া আসমানুহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ কুরবানি হচ্ছে ওই কুরবানি যেই কুরবানির পশুটা হৃষ্টপুষ্ট হয় এবং দামি হয়, মূল্যবান হয়। একটা হচ্ছে মূল্যবান হতে হবে, আরেকটা হচ্ছে কি হৃষ্টপুষ্ট, দেখলেই যাতে চোখের মধ্যে শান্তি লাগে এমন পশু। দেখেন এই যে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে, মূল্যবান হতে হবে, আবার হচ্ছে বলতেছে যে একদম সুন্দর, চাইলেই তার দিকে মায়া লাগে যে এটার গলায় কেমনে ছুরি চালায়, এমন মনে হয় যাতে। কেন? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের গলায় এই চিন্তা করেই ছুরি চালিয়েছিলেন। ওই যে মায়া, ওই যে মহাব্বত, ওই যে চেতনা, ওই চেতনা যাতে আমার আপনার মধ্যে জাগ্রত হয়, এই জন্য মূল্যবানটার গলায় ছুরি চালাইতে বলা হয়েছে। কেন? কারণ এত দামিটার গলায় ছুরি চালানো কিন্তু চারটিখানি ব্যাপার না। আবার এত সুন্দর একটা প্রাণী, এটার গলায় আমি ছুরি চালিয়ে ধ্বংস করে দিব, জবাই করে মেরে ফেলবো। হ্যাঁ, এই বিষয়গুলো যদি থাকে তাহলে প্রকৃত ইব্রাহিমী চেতনা, প্রকৃত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনা আমাদের মধ্যে জাগ্রত হবে। আর এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উৎকৃষ্ট কুরবানি, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কুরবানি। যদি কি হয়, পশুটা হৃষ্টপুষ্ট হয়, দেখলেই মনে হয় আরে কত সুন্দর প্রাণী। এই জন্য কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা যদি সামর্থ্য থাকে বেশি দাম দিয়ে ক্রয় করার চেষ্টা করব। বেশি দাম দিয়ে ক্রয় না করতে পারলেও কমপক্ষে পশুটা যাতে দেখতে অনেক সুন্দর হয়, এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করব। এখন আসে যে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে না। এই হাদিস দিয়ে কিন্তু অলরেডি বোঝা গেছে যে কোনগুলা দিয়ে কুরবানি করা যাবে না। কারণ পশুটা অনেক সুন্দর হতে হবে, সুন্দর হইলে অবশ্যই সেই পশু কানা হবে না, সুন্দর হইলে অবশ্যই ওই পশুটা ল্যাংড়া হবে না, সুন্দর হইলে অবশ্যই ওই পশুটা একদম জীর্ণ শীর্ণ হবে না, হাড্ডি একদম গোনা যাইতেছে, ছাতির হাড্ডি একদম গুনতে পারা যাইতেছে, এমন পশু দিয়ে কুরবানি করা স্বাভাবিকভাবে কি জায়েজ হবে না। হইলেও আপনার এই কুরবানিটা কি ওই যে ইব্রাহিমী চেতনা, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিপূর্ণ চেতনা আপনার মধ্যে জাগ্রত হয় নাই বলে বিবেচিত হবে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউদহি বিল আরজা বাইয়িন জলাহুয়া। এমন পশু দিয়ে কুরবানি করবা না যেই পশুটা এমন খোঁড়া যে জবাইয়ের স্থান পর্যন্ত হাইটে আসতে পারে না। এমন একটা পশু ক্রয় করলেন যেটা ল্যাংড়া, এই ল্যাংড়া পশু আপনি বাড়ি থেকে গোয়াল থেকে বের করেন না, এই মাঠের মধ্যে জবাই করবেন, এই মাঠ পর্যন্ত আসতে এই পশুটা সক্ষম না, এই পশু দিয়ে কুরবানি হবে না। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়ালা বিল আওরা বাইয়িনুন আওরুহা। এবং ওই অন্ধ পশু দিয়েও কুরবানি হবে না যেই পশুটা একদম পরিপূর্ণভাবে অন্ধ, চোখে দেখতেই পায় না, এমন পশু দিয়েও কুরবানি হবে না। এরপরে আসে ওয়ালা বিল মারিদতি বাইয়িনুন মারাদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অসুস্থ প্রাণী দিয়েও কুরবানি হবে না যেটা একদম শোয়া থেকে উঠতে পারতেছে না, এমন পশু দিয়েও কুরবানি হবে না। ওয়ালা বিল আজফা আল্লাতী লা তুলকি। এমন শুষ্ক, একদম
হাড্ডি উপর দিয়ে দেখা যাইতেছে, চামড়ার উপর দিয়ে হাড্ডি দেখা যাইতেছে, এমন পশু দিয়েও কুরবানি হবে না। মোট কথা হচ্ছে এই আগের কথাই, যে কুরবানির পশুটা একটু দামি হইতে হবে। দাম দিয়ে কি কেউ এমন পশু ক্রয় করবে? দামি হইতে হবে। আর মানে কি, তার মানে কি দাম দিয়ে কেউ এমন পশু ক্রয় করবে? আরেকটা হচ্ছে দেখতে শুনতে সুন্দর হইতে হবে। এমন যদি গুণাগুণ থাকে, ল্যাংড়া, কানা, অথবা পায়ের খুরকাঠা, অথবা শিং ভাঙা, এমন পশু কি দেখতে সুন্দর লাগবে? তার মানে এই আগের হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় যে কুরবানির পশুটা কেমন হইতে হবে। আর ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের যে চেতনা, ওই চেতনার দিকে খেয়াল করলেও বুঝবেন যে কোন পশুর গলায় ছুরি চালাইলে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা আমার মধ্যে পরিপূর্ণ জাগ্রত হয়েছে বোঝা যায়। অতএব কুরবানির পশু যেহেতু আমরা আরও একটা সপ্তাহ আছে, অনেকে হয়তো ক্রয় করি নাই, সামনে বেশিরভাগ মানুষই ক্রয় করে নাই, সামনে ক্রয় করবে। এই জন্য এই বিষয়গুলা আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখার চেষ্টা করব। আরও কিছু বিষয় রয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী জুমায়, যেহেতু আমরা আগে একটা জুমা পাবো, শনিবার যেহেতু আমাদের কুরবানির ঈদ, সেই সময় আমরা শুক্রবার একটা জুমা পাবো। ওই জুমায় আমরা আরও কিছু শরিকানার কুরবানি, মালিকানার মান্যতের কুরবানি, অথবা কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আকিকার বিষয়টা আগেই বলে রাখি, কারণ অনেকে কুরবানির পশু ক্রয় করবেন, আগেই শুনে রাখেন কুরবানির সাথে আকিকা দেয়া যাবে কিনা, এই ধরনের একটা মাসালা আমরা সম্মুখীন হই কিনা। অনেকে সামর্থ্য না থাকার কারণে মনে করেন আপনার একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা যে সময় হয়েছে আপনার হাতে এত পরিমাণ টাকা ছিল না, তো নিয়ম হচ্ছে 7 দিনের মাথায় আকিকা দিয়ে দেয়া, কিন্তু আপনার কোনো কারণে সামর্থ্য ছিল না, আপনি দিতে পারেন নাই, এমন দিতে না পারতে একদম কুরবানি এসে পড়ছে। এখন আপনি চিন্তা করলেন যে কুরবানির সাথে আমি আকিকাটা দিয়ে দেই। এখন আপনার মাসালার দরকার যে কুরবানির সাথে আকিকা দিলে হবে কি না। কেউ বলতেছে কুরবানি আকিকা একসাথে হবে না, আবার কেউ বলতেছে হবে। তো মূল মাসালাটা কি? মূল মাসালা হচ্ছে কুরবানির সাথে, মনে করেন শরীকে কুরবানি দিলেন, 6 জন নিয়ত করেছে কিসের? কুরবানির, আর আপনি একা নিয়ত করেছেন আকিকার। 6 জনও জানে যে আপনি আকিকার নিয়তে কুরবানি, এই আকিকার নিয়তে শরীক হয়েছেন, আবার আপনিও তাদের কাছে সুন্দরভাবে বলে দিয়েছেন ভাই আমি কিন্তু আকিকার নিয়তে, তাহলে এই কুরবানির সাথে আকিকা হয়ে যাবে। আর যদি আপনি গোপন রাখেন, আপনি ছেলের আকিকা দিচ্ছেন, তাদেরকে জানান নাই, তাহলে আপনার এই আকিকা হবে না, বাকিদের কুরবানিও আপনি নষ্ট করবেন। এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করবেন। আবার অনেকে বলে এই কুরবানিতে যদি আপনি কুরবানিতে শরীক না হয়ে আকিকা দেওয়া যাবে না, এটাও আবার ভুল। কারো সামর্থ্য নাই, সে কুরবানি দিতে পারতেছে না, কিন্তু আকিকা দেওয়া লাগবে, এই জন্য সে আকিকার জন্য শরীক হইতে পারবে। বিষয়টা ক্লিয়ার কিনা? কুরবানি এবং আকিকা দুইটা একসাথে একই গরুতে শরীক থাকলে হবে, তবে সবার নিয়ত থাকতে হবে কি আমি আকিকার জন্যই দিচ্ছি, আমি কুরবানির জন্যই দিচ্ছি, সবার কাছে বিষয়টা পরিষ্কার থাকতে হবে, তাহলেই একমাত্র হবে। অন্যথায় যদি কনফিউশন থাকে যে কে কোন নিয়তে দিচ্ছে, এমন কনফিউশন থাকলে কারোটাই সঠিক হবে না। এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখার চেষ্টা করব কুরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইব্রাহিম আলাইহিসসালামের চেতনা এবং ইসমাইল আলাইহিসসালামের চেতনা মনে জাগ্রত রেখে কুরবানির মতো এই আমলটা সামনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।